বাঙালি ভ্রমণ পিপাসু মানুষদের এক অন্যতম জনপ্রিয় জায়গা ওয়েস্ট সিকিমের পেলিং, যেখান থেকে রয়েছে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। এবং বিশেষ আকর্ষণ হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অন এয়ার ডিস্টেন্স 42 থেকে 45 কিলোমিটার মাত্র। যেখানে আমরা উঠেছিলাম পেলিং শহরের কোলাহল থেকে দূরে একটা সুন্দর ছিমছাম হোটেলে, যার নাম ছিল পান্ডিম হাইটস। বিভৎস শরীর খারাপ নিয়ে বেরিয়ে পড়েছি এখন। পেলিং যাব, স্কাই ওয়াক যাব। স্কাই ওয়াকটা সেরে আমরা বোরঙের দিকে যাব। অনেক কষ্টে শেষমেশ স্কাই ওয়াক এসে পৌঁছলাম। এবার গাড়ি কোথায় রাখবো? उधर है, ओके। बाइक का पार्किंग इधर है। পেলিং পৌঁছে প্রথমেই টিকিট করে নিলাম এবং তারপর চলে গেলাম পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক দেখতে। আমি এখানে আগেও একবার এসে গেছি। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রথমবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তাই এবার সেকেন্ড অ্যাটেম্পট। আমি আর সৌভিক টিকিট কেটে পৌঁছে গেলাম স্কাই ওয়াকের দিকে। এখানে বলে রাখি, ড্রোন ফ্লাই করার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস লাগে। তো আমি এখানে ড্রোন ফ্লাই করিনি, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই অল্প। তাড়াতাড়ি করে কোনো রকমভাবে স্কাই ওয়াকটা দেখে আমাদেরকে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়ার টার্গেট ছিল। স্কাইওয়াক যারা দেখতে যান তারা কিন্তু অবশ্যই স্কাইওয়াকের একদম পাশে অবস্থিত মনেস্ট্রিটা দেখতে ভুলবেন না। এখানে গেলে আপনারা খুব সুন্দর একটা অনুভূতি পাবেন। চারিদিকে সুন্দর প্রেয়ার প্লাগ দিয়ে সাজানো, সাথে বুদ্ধ স্তূপা আর মনেস্ট্রি। কপাল ভালো থাকলে এখানে প্রেয়ারও শুনতে পাবেন। আর এখান থেকেও রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। আমরা কিছুক্ষণ এই মনেস্ট্রিতে সময় কাটিয়ে নিচের দিকে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। এটা হচ্ছে আপার পেলিং, যেখানে লেখা আছে আই লাভ পেলিং। এখান থেকেই ওই নিচের দিকে আমরা গিয়েছিলাম। আর এই হচ্ছে স্কাই ওয়াক যাওয়ার রাস্তা। এটা কালকে ওদিক থেকে এসেছিলাম, আর এখন যাব এই দিকটাতে বোরঙের দিকে। 57 কিলোমিটার এখান থেকে। এই হলো রাপটান রিন্স। এভাবেই বেশ খানিকক্ষণ পথ চলতে চলতে ভাঙা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নানান রকম সুন্দর লোহার ব্রিজ ক্রস করতে করতে আমরা কিন্তু এগিয়ে যেতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন এসছি লেকসিং মোড়। এটা ডান দিকে চলে গেলে জোরথাং চলে যাবে, আর বাঁ দিকে চলে গেলে রাবাংলা। আমরা রাবাংলার রাস্তা ধরছি। নিচে একটা সুন্দর নদী বয়ে আসছে, এটা হচ্ছে রঙ্গিত নদী। ডিপ বাপারে ভাঙা রাস্তা, সেই পরিমাণে ধুলো। রাবাংলা 26। অ্যাডভেঞ্চার শেষই হচ্ছে না। এই রাস্তাটা মোটামুটি 10 কিলোমিটারের উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত এইরকমই চলছে। ভাঙা রাস্তা বড় হচ্ছে। এটা একটা হাইওয়ে, নতুন রাস্তা তৈরি হচ্ছে। কতটা রাস্তা এখনো এইরকম জানি না। একজন বলল যে হয়ে এসছে, আর বেশি রাস্তা খারাপ নেই। মানে কীরকম খারাপ অবস্থা জাস্ট না দেখলে, মানে এখানে সামনাসামনি না দেখলে জিনিসটা বোঝা যাবে না। পুরো মাখন কাদা একদম। আমরা সাউথ সিকিম চলে এসেছি। সাউথ সিকিম স্টার্ট হয়ে গেছে এখান থেকেই। এখনও প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি রাবাংলা। আর রাস্তা
এখনও এরকমই। রাবাংলা পর্যন্ত রাস্তা এরকমই রয়েছে। রাস্তা একটু ভালো লাগছে, হয়তো এরপর রাস্তাটা পুরোটাই ভালো, মাঝে মধ্যে একটু একটু ভাঙা আছে, কারণ রাস্তায় এখনও কাজ চলছে। এরপর ভালো পেলেই ভালো। এখনও আমাদের বোরং ঢুকতে 1 ঘন্টা সময় লাগবে। সাউথ সিকিম সত্যি অন্যরকম সুন্দর। আমরা রাবাংলা পৌঁছে গেছি, আর মোটামুটি কিলোমিটার খানেক আছে, গেলেই হয়তো এই রাস্তা শেষ হবে। আর ওই যে টানেলের কাজ চলছে, এটা মেবি মানে রোড টানেল, কোনো রেলওয়ে টানেল না সম্ভবত, কারণ এইখান থেকে সোজা টানেল স্টার্ট হয়ে যাবে। তাহলে রাবাংলা সিঁড়িটাকে ক্রস করে সোজা বেরিয়ে যাবে টানেলটা। এই রাবাংলা যাওয়ার পথে রাবাংলাতেই এক জায়গায় দেখছি পুজো হচ্ছে। আর আজ হলো নবমী। না পুরাই যেন নবমী নিশি, আমরা হারাতে যদি চাই না। এই মোড় থেকে আমরা বাঁদিকে ঘুরে গেলাম বুদ্ধ পার্কের রাস্তার দিকে। বুদ্ধ পার্কের রাস্তা হয়ে বোরং ঢুকতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে একটু ফিউলিং করতে হবে। এই হলো এন্টার রাবাংলা সিটি। চলে এসেছি রাবাংলা। ওই যে গৌতম বুদ্ধের মাথা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে পেট্রোল পাম্প পেয়ে গেছি। গাড়ির পেট ভরাতে হবে ভালো করে। কত? হ্যাঁ, সস্তা তো এখানে। এই উপরেই হচ্ছে বুদ্ধ পার্ক, এই দিক থেকেই আমাদেরকে যেতে হবে। বুদ্ধ পার্কের পাশ থেকেই রাস্তা। এদিকে গৌতম বুদ্ধ। প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর ফেমাস জায়গা তো, টুরিস্ট প্রচুর বেশি। এইখান থেকে হচ্ছে এন্ট্রি গেট। রাবাংলা থেকে আরও উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি। যতদূর মনে হচ্ছে বোরংটা অনেকটা উপরে। এবারে ট্রিপটা আমাদের অ্যাডভেঞ্চার পিছু ছাড়ছে না, এখনও খানিকটা রাস্তা এরকম চলতে হবে। সত্যি এখন মানে সত্যি এক্সস্টেড লাগছে। আর দেখুন কীরকম স্টিভ রাস্তা, তার মধ্যে এরকম ভাঙা। ও, এরপর থেকে বলছে ভালো রাস্তা, দেখা যাক। জয় হনুমান, বুদ্ধদেবের জয়। রাস্তা যেন এরকমই সুন্দর মাখন রাস্তা হয়। 5টা বাজতে যায়, সূর্য কিন্তু ডুবে গেছে। ওইদিকে দেখুন সানসেট হয়ে গেছে, কিন্তু এইদিকে এখনো ভালোই আলো রয়েছে। আর দূরে না বেশ কিছু মাউন্টেন পিক দেখা যাচ্ছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আমার যা মনে হচ্ছে বোরং সাইডটায়। আপাতত একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ভালো পরিমাণে ঠান্ডা লাগছে এখানে, ভালো পরিমাণে। রাস্তায় জায়গায় জায়গায় এরকম ওয়াটার ক্রসিংও আছে। ওরে বাবা, গভীর গভীর। সন্ধে হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা পৌঁছতে পারিনি। এই যে এখান থেকে এই যে উপরে, এই সরি নিচের দিকে, নিচের রাস্তাটা দেখতে হবে। হ্যাঁ, বোরং নেচার ক্যাম্প। সোজা চলে আসি আমাদের হোমস্টেতে। কিন্তু ভাবছেন হঠাৎ এরকম হট করে ট্রানজ্যাকশন কেন আসলো? দাঁড়ান, কারণ হলো আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। যাই হোক, তো হোমস্টেতে পৌঁছে আমরা প্রথমেই রুমটা অকুপাই করে নিলাম সুন্দর করে। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং তাই চলে গেলাম সোজা ডিনার করতে। ডিনার করে ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলার একটা সুন্দর রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু করলাম, যেখান থেকে সুন্দর দূরের মাউন্টেন স্নো পিকগুলো দেখা যাচ্ছিল। বোরং নেচার ক্যাম্পটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত এবং এখান থেকে কিন্তু আপনারা হিমালয়ান রেঞ্জের অনেকগুলো স্নো পিক দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই কাঞ্চনজঙ্ঘা পিক দেখতে পাবেন না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিছন দিক থেকে যেই দিকগুলো আমরা ন্যাচারালি দেখতে পাই না, সেই দিকগুলো কিন্তু আপনারা বোরং থেকে দেখতে পাবেন।
তার সাথে রয়েছে দূরের নানান সুন্দর সুন্দর গ্রাম, নানান সুন্দর সুন্দর পাখি। বোরং একটা সুন্দর অফবিট গ্রাম যেটা সাউথ সিকিমের মধ্যে রয়েছে, এবং বোরং নেচার ক্যাম্প একটা অসাধারণ জায়গায় প্লেসড সুন্দর একটা গ্রামের সুন্দর একটা প্রপার্টি। আপনারা যারা এইসব জায়গায় আসতে চান তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া মাইলস টু গোতে কন্ট্যাক্ট করতে পারেন শান্তনুদার সাথে। শান্তনুদা খুব সুন্দর সুন্দর জায়গায় অফবিট লোকেশানে প্রপার্টি প্রোভাইড করে থাকেন। মাইলস টু গোর সাথে ঘুরলে আপনারা নিশ্চিন্তে এবং খুব স্বাচ্ছন্দ্যে সমস্ত ডেস্টিনেশন ঘুরতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি নাম্বারটা কালেক্ট করে নিন এবং কল অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করার জন্য। তারপর আমরা চলে গেলাম সোজা বুদ্ধা পার্ক, এবং বুদ্ধা পার্ক গিয়েও টিকিট কাটলাম। এখানেও ড্রোন ওড়ানোর জন্য এক্সট্রা পারমিশন লাগে এবং এক্সট্রা চার্জেস লাগে, তাই এখানেও আমরা স্কিপ করে গেলাম। সোজা ঢুকলাম পার হেড টিকিট কেটে। যারা বুদ্ধা পার্ক আসছেন তারা কিছুটা সময় নিয়ে আসুন হাতে, যাতে বুদ্ধা পার্কটাকে খুব সুন্দর করে আপনারা এক্সপ্লোর করতে পারেন। বসে বেশ কিছুটা সময় আপনার প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কাটান। খুব সুন্দরভাবে পার্কটা সাজানো, বাচ্চারা এলেও খুব সুন্দর মজা পাবে। তার সাথে অবশ্যই কিন্তু বুদ্ধা পার্কের ভেতরে ঢুকেই বুদ্ধা পার্কের যে মনেস্ট্রি রয়েছে বুদ্ধা স্ট্যাচুর নিচে, সেটা অবশ্যই ঘুরবেন। তার সাথে বুদ্ধা স্ট্যাচুর পাশেই যে মিউজিয়ামটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন, যেখানে রয়েছে লেপচা ট্র্যাডিশনাল কালচারের নানান রকম জিনিসপত্র, যেগুলি সিকিমের ইতিহাসকে প্রদর্শন করে। বুদ্ধা পার্ক কমপ্লিট করে আমরা চলে গেলাম বোরংয়ের এক অন্যতম আকর্ষণ, যেটা হলো নিউ রালং মনেস্ট্রি। পাহাড়ের সুন্দর কোলে অবস্থিত সুন্দর একটা মনেস্ট্রি, ওপর থেকে ভিউ অসাধারণ। জাস্ট মনেস্ট্রিটাও যথেষ্ট বড়। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা কিন্তু অনেকটা সময় এখানে কাটাতেই পারেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন, তবে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখান থেকে মিসিং।
রালং মনেস্ট্রি কমপ্লিট করে আমরা চলে গেলাম ওল্ড রালং মনেস্ট্রি দেখতে। ওল্ড রালং মনেস্ট্রি যথেষ্ট ছোট কিন্তু ছিমছাম। এখানে আসলেও আপনাদের খুব ভালো লাগবে। এখানের আরেকটা বিশেষ আকর্ষণ হলো আপনারা কিন্তু ওল্ড রালং মনেস্ট্রিতে আসলে এখানকার পুরনো দিনের কিছু বাড়ি দেখতে পাবেন, যেগুলো এখানে রিজার্ভ করে রাখা আছে। রালং মনেস্ট্রি কমপ্লিট করে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোমস্টেতে এবং সেখানে আমরা আবার স্টে করলাম আরও একটা দিন। তারপর আমরা ফিরে গেলাম বাড়ির দিকে। আপনারা যারা বোরাং আসতে চান বা যে কোনো রকম ট্যুর প্ল্যান করতে চান, অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া শান্তনুদার নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন মাইলস টু গো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।